রাখবো বলে। যাই হোক, আমার পরের বক্তা চন্দিল ভট্টাচার্য। নমস্কার। কোন দল কোন ইস্যুতে ঠিক কোন ইস্যুতে ভুল এ বলার লোক আমি নই। এখানে আপনারা মঞ্চে নির্বাচনী জনসভার মতন অনেক কিছু শুনেছেন। আমি আপনাদের যে দুটো দলের কথা বলবো তার একটা দলের নাম হচ্ছে সাধারণ মানুষ আর একটা দলের নাম হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রী। আপনাদের এটা ভেবে অবাক লাগে না যে আমাদের এই ভারতীয় গণতন্ত্রে একজন সাধারণ মানুষ, একজন গড় ভোটার আর একজন গড় ভোট প্রার্থী মানে একজন নেতা, এদের সম্পর্কটা মূলত অশ্রদ্ধার। সাধারণ মানুষ যেখানেই কথা বলেন, আপনারাও সাধারণ মানুষ, যেখানেই কথা বলেন, যেখানে সৎভাবে কথা বলতে পারেন, বাজার হাট, চায়ের দোকান, বাস, ট্রাম, অটো, সেখানে দেখবেন তারা প্রত্যেকে একমত যে যতগুলো রাজনৈতিক দল আছে সবকটা খারাপ, আর যতজন নেতা নেত্রী আছে প্রত্যেকজন হচ্ছেন অসৎ, দুর্নীতিপরায়ণ, ফাঁকিবাজ। এরা আমাদের ভালোর জন্য কোনোদিন কিছু ভাববে না, নিজেদের আখের গোছানোর জন্য আর ক্ষমতা ভোগ করার জন্য পলিটিক্সে এসছে। এই ধারণা নিশ্চয়ই সত্যি হতে পারে না। নিশ্চয়ই প্রত্যেকটি দলে মানে কিছু মানুষ আছেন যারা সৎ, যারা মানবদরদী, যারা আদর্শপরায়ণ, কিন্তু মুশকিল হচ্ছে তারা এতটাই ব্যতিক্রমী, ওই ট্যাক্সি ড্রাইভারদের খুচরো দেওয়ার মতো। এক একজন ট্যাক্সি ড্রাইভার তো আছে খুচরো দিতে চায়, কিন্তু আমরা বলি সব ট্যাক্সি ড্রাইভার খুচরো দেয় না। কেন? কারণ 100 জনের মধ্যে 90 জন যদি খারাপ হয় তাহলে 10 জনকে ধরে কোনো ধারণা তৈরি হয় না, 90 জনকে ধরে ধারণাটা তৈরি হয়। একটা গোটা দেশে সাধারণ মানুষদের মধ্যে, আমাদের বাংলাতেও তো বটেই, এই ধারণাই তৈরি হয়ে গেছে যে যারা রাজনীতি করেন তারা ভালো লোক নন। এইবারে প্রশ্ন হলো, আপনি একটা বাসে উঠলেন, বাসে উঠে একটা লোক বলল, জানেন ওই যে নেতাটা ছিল না, টাকা খেতে গিয়ে ধরা পড়েছে। বাসে কি হবে? সবাই চমকে উঠবে, হ্যাঁ নেতা হয়ে টাকা খেলো। কেউ কি হাউ হাউ করে চুল ছিঁড়তে থাকবে, আমি যাকে ভোট দিলাম, নির্বাচন করলাম, সে টাকা খেলো, এরকম হবে? আপনারা জানেন তা হবে না। একদল লোক কি বলবে, টাকা খাবে না তো কি করবে, পলিটিক্স করতে এসে তো টাকা খাওয়ার জন্য। আর একদল লোক কি বলবে, ও ধরা পড়েছে শাস্তি হবে, বেশ হয়েছে। ভেবে দেখুন, সে তাকে নিজের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, তারপর তার শাস্তি হবে জেনে সে বিষণ্ণ হচ্ছে না উৎফুল্ল হচ্ছে। তার মানে আমাদের এখানে একজন গড় ভোটার, একজন সাধারণ মানুষের কাছে একজন সাধারণ ভোট প্রার্থীর বা নেতার প্রতি কি রয়েছে? শ্রদ্ধা নয়, ভালোবাসা নয়, দরদ নয়, রয়েছে একটা তীব্র আক্রোশ যে এ আমার হয়ে কাজ করে না, আর তার সঙ্গে রয়েছে একটা গভীর মৌলিক অনাস্থা। এইটা হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আমি যাকে ভোট দিচ্ছি না তার কথা তো ছেড়েই দিলাম, যাকে ভোট দিচ্ছি বোতামটা টেপার সময় আমি জানি যে খুব সম্ভবত প্রচন্ড প্রবাবিলিটি যে সে একজন করাপ্ট লোক। এটা কি একটা গণতন্ত্র? আপনি ভেবে দেখুন। আর আমাদের নেতাদের প্রতি আমাদের কি আছে? ভয়। আমি যদি একে ভোট না দিয়ে টাইট দেবে, তাপসদা খুব সুন্দর মেনকা গান্ধীর কথাটা তুলেছেন, যদি জিতে আসে আর তারপর জানতে পারে যে আমার এলাকা থেকে একে ভোট দেওয়া হয়নি, তাহলে আমার এলাকার কোনো উন্নয়ন আর হবে না। কিন্তু যিনি জিতে আসছেন, জিতে যিনি সাংসদ হন, মন্ত্রী হন, যা খুশি হন, তিনি কিন্তু শুধু তাকে যারা ভোট দিচ্ছেন তাদের সাংসদ নন, তাদের মন্ত্রী নন, সকলে। কিন্তু আমাদের এখানে তা হয় না। পাইয়ে দেওয়া আর প্রতিহিংসা, এই দুটো পয়ের ওপর আমাদের তৃতীয় প পলিটিক্স। আমি যে লোকটাকে নির্বাচন করছি সে কে? সে আমার প্রতিনিধি, সে আমার হয়ে, আমি হয়ে দেশটাকে চালাবে। এই আমি যদি আমার প্রতি অবিশ্বাসী হয়ে পড়ি তাহলে তো গোটা সিস্টেমটাই ভুল। এই সিস্টেমে কোন দল ঠিক আর কোন দল ভুল নিয়ে আলোচনাই চলতে পারে না। আমাদের যে রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন তারা কি বোকা? কখনো নয়, তারা বুদ্ধিমান। তারা জানেন না যে সাধারণ মানুষ মুখে যাই বলুক না কেন, সামনে এসে সুবিধের জন্য যতই তাদের কাছে হাত কচলাক না কেন, আসলে তাদের স্বতঃস্ফূর্তভাবে ঘৃণা করেন? জানেন। জেনেই রাজনৈতিক নেতা নেত্রীরা কি করেন? তারা কি অনেকগুলো ঠিক কাজ করার চেষ্টা করেন যা এই পরিস্থিতিটাকে, এই বিশ্বাসটাকে পাল্টে দেবে? না, তারা আরো ভুল করেন, তারা দাপিয়ে ভুল করেন, তারা ভুল করছি জেনে ভুল করেন। আপনি খবরটা খুলে দেখুন না, আজকে ওর দলীয় পতাকা পুড়িয়ে দিল, সে তার কার্যালয়টা ভেঙে দিল, মিছিলে ইট পাটকেল ছুঁড়ল, দেয়াল লিখনে কাদা লেপে দিল, মারছে ধরছে, একটা নক্কারজনক রাজনৈতিক সংস্কৃতি গোটা দেশে এবং এই রাজ্যেও। আর ভাষা,
সে কথা শুনলে তো সুনীতি চট্টোপাধ্যায়ের ছবি 3 বার উল্টে পাল্টে গিয়ে দেয়ালের দিকে মুখ করে সারা বছর অন্তত ইলেকশন সিজনটা থাকবেই। কথা বলছেন যারা, আমাদের এখানকার সবার কথা আলাদা, এমনিতে তাদের টোনটা, তাদের গলার সুরটা হচ্ছে মস্তানের মতন, থ্রেট করার মতন, এবং বিরোধী পক্ষের নেতা বা নেত্রীর প্রতি ন্যূনতম সৌজন্য বা শ্রদ্ধা তো দূরস্থান, বাছাই বাছাই অত্যন্ত কদর্য বিশেষণসমূহ নিরন্তর প্রযুক্ত হচ্ছে। টিভি টক শো এলে এই সেন্সটুকু পর্যন্ত এদের থাকে না যে 3-4টে লোক একসঙ্গে কথা বললে কারোর কথাই বোঝা যায় না। ভদ্রতা টদ্রতা তো আমি ছেড়ে দিলাম, ঝগড়া করার এমন উদগ্র আগ্রহ যে ও ঝগড়া করে ফেলছে, আমি করছি না, আমার টার্ন আসা অব্দি আমি অপেক্ষা করবো না, যে তারা এই কমন সেন্স যেটা ক্লাস 5-এর ছেলেপুলের থাকে সেইটা পরিহার করছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলবো না, সেটাকে জলে ভাসিয়ে দিচ্ছেন। এখন মানুষ এদের পছন্দ করে না জেনেও এই কাজগুলো তারা করছেন কেন? এদের তো অপছন্দ আরো বেড়ে যাবে। করছেন কারণ মানুষ তাদের পছন্দ করলেন কি না, মুখে এরা যাই বলুন, আসলে এদের এইসবে ঘন্টা এসে যায়। নির্বাচন যে একটা পিপলস ম্যান্ডেট আদায় করার প্রক্রিয়া, এই কথাটা এরা বিশ্বাস করেন না। পিপলস ম্যান্ডেটের বাংলা হচ্ছে জনাদেশ। আরে জন আমাকে কি আদেশ করবে? আমি জনকে আদেশ করব, আমি আর আমার ক্যাডাররা। এই হচ্ছে এদের মনোভাব। যদি তা না হতো তাহলে যুগে যুগে এই দেশে যেখানে যেখানে গায়ের জোর ফলানো যায় সেখানে সেখানে গায়ের জোর ফলিয়ে এই ম্যান্ডেটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে। কেন? কেন বুথ দখল? কেন ছাপ্পা ভোট? কেন যারা অফিসার আছেন, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, তাদের থ্রেট করা? কেন বিরোধী পক্ষের এজেন্টকে ঘাড়ে ধরে বের করে দেওয়া? কেন কালী পুজোর চেয়ে বেশি বোম ফেলা? আজ অব্দি কোনো রাজনৈতিক দল বলতে পেরেছে আমি তো 5 বছর কাজ করেছি, আমার চিন্তা কি, আমি কোনো মারধর করবো না, আমি কোনো অন্যায় করবো না, স্বাধীনভাবে স্বাধীন চিন্তায় ভোটাররা যা ভোট দেবেন দিন? কেউ বলতে পারেন। এরা বলেন যে আমরা মানুষের কাছে যাই, তাদের অভাব অভিযোগের কথা শুনি। হ্যাঁ শোনেন, এই ভোটের আগে 1-2 মাস বাসে যিনি যাচ্ছেন তার সঙ্গে হ্যান্ডশেক করে ফেললেন, এ মুড়ি খাচ্ছে একটু মুড়ি, এই পেঁয়াজিটা আমাকে দে বলে খেলেন, এইটুকু সময়। বাকি পুরো সময় এদের অভ্যেসটা কি? এরা একটা বেদির ওপর থেকে প্রচন্ড চিৎকার করে বক্তৃতা দেবেন, আর তার তলা থেকে ভক্ত হনুমানের মতো হাত জোড় করে সমস্ত যারা শ্রোতা, যারা সাধারণ মানুষ, তারা সেটা শুনবেন। যদি তার মধ্যে কেউ হাত তুলে নিজেদের অভাব অভিযোগ জানাতে চায়, তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবেন। যখন এরা নির্বাচনে হেরে যান দেখবেন তখন এরা বলেন মানুষ ভুল বুঝেছেন, মানুষকে ঠিক বোঝাতে হবে। কেউ কখনো বলেননি আমি ভুল বুঝেছি, মানুষের কাছে গিয়ে আমাকে ঠিকটা বুঝতে হবে, কখনো নয়। তার কারণ তাদের বক্তৃতায় লব্জ হিসেবে মানুষ মানুষ যতবার আবৃত্ত হোক না কেন, এরা মানুষকে থোড়াই কেয়ার করেন। কিন্তু এই যে মানুষকে উপেক্ষাটা, এটা শুধুমাত্র এরা গায়ের জোরের ভরসায়, সংগঠনের জোরের ভরসায় করেন না। সাধারণ মানুষের, অর্থাৎ আমাদের নাড়ি এদের টেপা আছে। আমরা কি করি? আমরা একটা জনসভায় গেলাম, সেখানে কি হচ্ছে ধরা যাক, গত 5 বছরে একটা দল কি করেছে তার বিশদ খতিয়ান দেয়া হচ্ছে, অনেকক্ষণ ধরে আমরা হাই তুলি। বিরোধী পক্ষের ম্যানিফেস্টোর প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট রাজনৈতিক মূল্যায়ন, বিশ্লেষণ, ব্যবচ্ছেদ করা হচ্ছে। আমরা বলছি বোর লাগছে, চ বাড়ি যাই। কিন্তু যেই বিরোধী পক্ষের রাজনৈতিক নেতা বা নেত্রীকে একটি চমকপ্রদ গালাগাল দেওয়া হলো, আমরা হাততালি দিতে শুরু করি। যখন নলকূপ নিয়ে কথা হয়, আমরা আনবো না হয় চড়াই পাখি গুনি। যেই নকুলদানা নিয়ে কথা হয়, আমরা চেগে উঠি। হনুমান মরে গেছে, তার মৃতদেহটা দলীয় পতাকায় জড়িয়ে খোলকত্তাল বাজাতে বাজাতে শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে, আমরা তার পেছন পেছন দুহাত তুলে নৃত্য করতে করতে যাই, কারণ এটার মধ্যে বেশ একটা চমৎকার মজা আছে। তার মানে আমরা সিরিয়াস নির্বাচন চাই না, আমরা IPL চাই, T20 চাই, টাং টাং ছক্কা হবে। ব্যাট কোথায়, প্যাড কোথায়, মাথা লাইনে এসছে কিনা আমার জানার দরকার নেই, বস ধমাকা দাও। তাহলে আসল ভুল কারা? পদ্মফুল, জোড়া ফুল, হাত কাতুরি হাসতে, আসল ভুল আমরা সাধারণ মানুষরা, যারা এই সমাজটাকে একটা টিআরপি বাচক সমাজে রূপান্তরিত করেছি। মানে কি? দেখবেন সিরিয়াল যারা তৈরি করেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই পর পর কতগুলো অশিক্ষিত রিগ্রেসিভ সিরিয়াল তুমি তৈরি করছো কেন, সে বলে পাবলিক খাচ্ছে কেন। আমরা এই নেতা নেত্রীরা যে রাজনৈতিক তামাশাটা তৈরি করেছেন, আমরা সেটা খাচ্ছি, তাই পরোক্ষভাবে আমরাই এটাকে নির্মাণ করেছি।
এইটা রাজনৈতিক নেতানেত্রীরা বুঝে গেছেন। আমাদের সাহস নেই সবাই মিলে নোটায় গিয়ে ভোট দিয়ে চলে আসবো। আমাদের ধক নেই যে আমরা ভোট বয়কট করবো, যে তোমরা আমাদের কথা ভাবো না। পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ, তাই পিপল গেট দ্য নির্বাচনী কুরুক্ষেত্র দে ডিজার্ভ। আর তার দোসরকে মিডিয়া এই তামাশাগুলোকে দিনের পর দিন ব্রেকিং নিউজ করে চালিয়ে যাচ্ছে। একজন প্রার্থী এই গরমে প্রচারে বেরোবার আগে কি খাচ্ছেন, লোকটা খাচ্ছে, ক্যামেরায় ছবি দেখাচ্ছে, কিছুক্ষণ পর স্ক্রিন জুড়ে গ্রাফিক্স এলো, একটা বড় থালা, সব আঁকা আছে তীর চিহ্ন, ভাত, উচ্ছে ভাজা, ছোট ছোট মাছ, এক বাটি টক দই। ঠিকই রে। এখন এই গোটা রাজ্যটা বা ফর দ্যাট ম্যাটার গোটা দেশটা যদি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে কতগুলো চমকপ্রদ অবান্তর জিনিস আর কতগুলো চমকপ্রদ অন্যায় জিনিস এর দিকে ঢলে পড়ে, তাহলে রাজনীতিবিদরাই বা তার মধ্যে থাকবেন না কেন? ওরা তো আর মঙ্গল গ্রহ থেকে পড়েননি, ওরা তো আমাদেরই লোক, ওরা তো আমাদেরই বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব পরিচিত। তারা হঠাৎ অন্য একটা সংস্কৃতি নিয়ে আসবেন কেন? তারা এই সংস্কৃতিটার মজা লুটছেন, এই বন্দোবস্তটাকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছেন। তাই এই সমাজ যা সর্বার্থে সম্পূর্ণ গুলিয়ে গেছে, সেই সমাজে থাকতে গেলে সেই সমাজে নির্বাচনী কুরুক্ষেত্রই হোক আর অন্য যে কোনো ক্ষেত্রই হোক, আমাদের একটি ললাট লিখন লেখা আছে, সেটা হচ্ছে রাজনীতি বলো আর অন্য নীতি বলো আর যা বলো, ভুলের ভুলভুলাইয়ায় ঘুরে মরা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ চন্দিল। সব থেকে বড় ধন্যবাদ প্রাপ্য দুটো জিনিসের জন্য। এক,